হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি প্রফেসর প্রণব সেন। এইচএসসি পরীক্ষা চলছে এবং এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র, এটার আজকে প্রশ্ন সমাধান তোমাদের করে দেবো ব্যাখ্যা সহ। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো আমি শুধু উত্তরই বলছি না, উত্তরগুলো দেখো, সবগুলো নিচে লেখা আছে। তোমরা উত্তরটাও দেখে নিতে পারো এবং ব্যাখ্যাটা যাদের দরকার তুমি ব্যাখ্যাটা সহ আমি দিচ্ছি, সেটাও তুমি শোনো। প্রথমে আর্টিকেলের গ্যাপ, আমি এখানে গ্রামার পোর্শনটা নিচ্ছি। গ্রামার পোর্শনটাই বা অংশটা আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। যদিও বাংলাদেশ ইজ স্ট্রাগলিং, বাংলাদেশ সংগ্রাম করছে টু অ্যাচিভ অর্জন করতে ড্যাশ স্ট্যাটাস অফ মিডল ইনকাম কান্ট্রি। এই যে স্ট্যাটাসের আগে গ্যাপ, এই স্ট্যাটাস শব্দটা একটা মর্যাদা, একটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই দি আর্টিকেল বসলো। ইট ইজ স্টিল বিসেট উইথ, এটা এখনও পূর্ণ, উইথ ম্যানি প্রবলেমস, অনেক সমস্যা নিয়ে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব সমস্যা, ইজ ওয়ান অফ এর পর সময় দা বসে এবং এটা নির্দিষ্ট হয়ে গেছে, তাই দি বসলো। বিগ চ্যালেঞ্জেস ইন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা। হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস, শত শত এবং হাজার হাজার অফ হাইলি এডুকেটেড পিপল, শিক্ষিত উচ্চশিক্ষিত লোকজন আর আনএমপ্লয়েড, বেকার। 3 নাম্বারের আগে গভর্নমেন্টের আগে গ্যাপ, গভর্নমেন্ট জব, যেহেতু গভর্নমেন্ট জব এটা একটা তোমার একটা আনকাউন্টেবল নাউন, যাকে বলা যায় যে কোনো একটা গভর্নমেন্ট জব। এই জন্য এখানে এ আর্টিকেল বসলো। ইজ লাইক এ গোল্ডেন ডিয়ার, ডি নাম্বারও আবার ঠিক আনকাউন্টেবল নাউন, ঠিক নির্দিষ্ট করে বললে দি হয়। আর নির্দিষ্ট যখনটা ঠিকঠাক ধরা যায় না, তখন সেটাকে তোমার এই আর্টিকেলটা বসে। এই আর্টিকেলের গ্যাপটা বুঝতে হলে আমার আর্টিকেলের ভিডিওটা দেখলে তুমি ভালো বুঝতে পারবে। তারপরে ডি নাম্বারে এ দিলাম, টু দ্য এডুকেটেড ইয়ার নিয়ারলি 100 ক্যান্ডিডেটস, প্রায় 100 প্রার্থী অ্যাপ্লাই ফর ড্যাশ সিঙ্গেল পোস্ট, ফর এ সিঙ্গেল পোস্ট। এখানে সিঙ্গেল বলছে। ই নাম্বারে যে গ্যাপটা আছে, ই নাম্বারের গ্যাপটার আগে একটা এ আর্টিকেল দরকার, অর্থাৎ এখানে আমরা ই নাম্বারও আমরা এ দিলাম। পরেরটা আসছে এফ নাম্বারে, মেনশন প্রবলেম। এবার এখানে এফ নাম্বারে মেনশনের আগে একটা গ্যাপ পড়েছে, যেহেতু নির্দিষ্ট করে বলছে এখানেও দি হবে। উল্লেখিত সমস্যা ইজ বিকামিং অ্যাকুট, এটা তীব্রতর হচ্ছে ডে বাই ডে, দিন দিন। সাম প্র্যাগম্যাটিক স্টেপস, কিছু প্রাগৈতিহাসিক পদক্ষেপ নিড টু বি টেকেন। এখানে প্র্যাগম্যাটিক বলতে বোঝাচ্ছে তোমার প্রগতিশীল পদক্ষেপ নেওয়ার দরকার ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে। ফার্স্টলি, প্রথমত। জি নাম্বারে আবার গভর্নমেন্ট আগে গ্যাপ রয়েছে, যেহেতু নির্দিষ্ট করে বলছে তাই দি বসেছে। শুড এমফাসিস অন টেকনিক্যাল এডুকেশন, সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন বা প্রযুক্তিপূর্ণ শিক্ষার উপরে গুরুত্ব দিতে বলছে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ড্যাশ এডুকেটেড পিপল, এখানে যেহেতু শিক্ষিত লোকজন বলছে, এখানে আমরা এখানে দিলাম, এখানে ক্লাসটাও দিলাম। এখানে যেহেতু দুইভাবে ধরা যায়, তো যেহেতু শিক্ষিত লোক, এখানে তুমি ক্লাসটা না দিয়ে তুমি দিয়ে দাও, তাহলে তোমার জিনিসটা অ্যাকুরেট উত্তর হবে। শুড নট অনলি রান আফটার গভর্নমেন্ট জব। থার্ডলি, তৃতীয়ত, পরেরটা দিয়েছে দেখো নাম্বার আইতে, ড্যাশ জব সিকার, এখানে বলছে যারা তোমার চাকরি খোঁজে, নিড টু বি এনগেজড ইন সেলফ মোটিভেটেড জব, তারা কোনো নিজের কোনো তৈরি করা কোনো কাজে নিয়োজিত থাকতে। যেহেতু আই নাম্বারে এটা নির্দিষ্ট করে বলছে, তবে এখানেও দি হবে। অনেকে এখানে ক্রস দেবে, কিন্তু ক্রসটা দিলে এখানে রাইট হবে না। পরেরটা, উই থিঙ্ক এমপ্লয়মেন্ট প্রবলেম, আমরা ভাবি বা মনে করি যে বেকার সমস্যা উইল বি অ্যাড্রেসড, এটা শনাক্ত করা যাবে অ্যাজ আর্লি বা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব।
টু বুস্টার ড্যাশ ওভারঅল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সর্বোপরি উন্নয়ন ত্বরান্বিত করতে। এই যে শেষেরটা যে নাম্বারে সর্বোপরি উন্নয়ন, এটাও নির্দিষ্ট করে বলছে, তাই এর আগেও একটা দি হবে। তো এর আরও ব্যাখ্যা দেওয়া যায়, তো আমি সংক্ষেপে কথাগুলো বললাম। এটা হচ্ছে এ নাম্বার। এবার এসো তোমার বি নাম্বারে। বি নাম্বারে দেওয়া আছে বা দুই নাম্বারে এটা একটা প্রিপোজিশনের গ্যাপ। তো এই প্রিপোজিশনের গ্যাপটা তোমরা ঠিক একই রকমভাবে এরা সলিউশনটা দেখো। আমি আগে এখানে উত্তরও দিয়েছি এবং উপরে যেটা লেখা আছে আমি তার বাংলা অর্থ করে দিচ্ছি, যাতে করে তুমি বুঝতে পারো। ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সকলের জানা যে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ, হেলথের আগে গ্যাপ। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো রকম চেঞ্জ করা যায় না বা পরিবর্তন করা যায় না। ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট কজেস ম্যানি ইনকিউরেবল ডিজিজ, এটা অনেক নিরাময়যোগ্য নয় এমন রোগ সৃষ্টি করে। দেয়ার ইজ হার্ডলি এনি রিমেডি, সেখানে কোনো মানে প্রতিকার নেই। ড্যাশ ডিজিজ, এই রোগের যেখানে রিমেডি থাকে সেখানে ফর বসে। পিপল আর অ্যাওয়ার ড্যাশ, লোকেরা সচেতন, অ্যাওয়ারের পরে অফ বসে, অ্যাওয়ার অফ দ্য ম্যাটার, লোকেরা বিষয় সম্পর্কে সচেতন। ইয়েট তবুও, দে স্টিক টু, যেখানে স্টিক থাকে সেখানে টু বসে। নাম্বার ডি, স্টিক টু দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসের প্রতি। স্মোকিং ইজ অলসো ইনজুরিয়াস, ধূমপান আরও ক্ষতিকর ড্যাশ নন স্মোকার, একজন অধূমপায়ীর কাছে। যেহেতু এখানে ইনজুরিয়াস আছে, ইনজুরিয়াসের পরে সবসময় টু বসে, অর্থাৎ ইনজুরিয়াস টু। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত। দি স্মোকার ডু নট থিঙ্ক, থিঙ্কের পরে সবসময় অফ বসে, অর্থাৎ থিঙ্ক অফ। দ্য নন স্মোকার, তারা অধূমপায়ীর কথা ভাবে না। হোয়াইল স্মোকিং, ধূমপান করার সময়। অ্যাজ এ রেজাল্ট, ফলে। দি নন স্মোকার্স, অধূমপায়ীরা। ফল অ্যান ইজি ভিকটিম, তারা খুব সহজ শিকার হয়। ড্যাশ দেয়ার হুইমস, তাদের খেয়ালের। ভিকটিম যেখানে থাকে সেখানে টু বসে। ড্যাশ সাম কেজেস, কিছু ক্ষেত্রে, এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। ইন সাম কেজেস একসাথে, কিছু ক্ষেত্রে। চিলড্রেন বিকাম দ্য রোস্ট সাফারার, ছেলেমেয়েরা বা বাচ্চারা সব থেকে বেশি শিকার হয়। বিকজ অফ দেয়ার প্যারেন্টস হুমসিখাল স্মোকিং, তাদের পিতা মাতার এই হুমসিখাল স্মোকিংয়ের যে কারণে। বিকজ অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। সো দ্য স্মোকার শুড কনসিডার, তাই ধূমপায়ীদের বিবেচনা করা উচিত। দি অ্যাডভার্স ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের এই তীব্র ফলাফল সম্পর্কে। ড্যাশ দ্য নন স্মোকার্স, অধূমপায়ীর উপর। যেহেতু এখানে ইফেক্ট আছে, তাই ইফেক্টের কারণে পরবর্তীতে অন বসলো। এইটা গেল প্রিপোজিশনের গ্যাপ। এবার এসো 3 নাম্বারে, সেটা হচ্ছে একটা ফ্রেজ বা একটা সুইটেবল কোনো ওয়ার্ডসের ব্যবহার। তো উপরে বক্সে তোমার টেবিলের ভিতরে উপরে শব্দগুলো দেওয়া আছে। তো আমি শব্দগুলো এখন বলছি না, তোমরা শব্দগুলো দেখে নাও, আমি শুধু উত্তরটা বলে যাচ্ছি। নাম্বার এ, ইউ লুক এক্সহস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইয়োরসেলফ, নিজেকে সতেজ করার জন্য তোমার এখন বিশ্রাম নেওয়া ভালো, অর্থাৎ হ্যাড বেটার। নাম্বার বি, সাবজেক্টের জায়গা গ্যাপ, অর্থাৎ দেয়ার ছাড়া এখন দেয়ার বা ইট বসে। তো এখানে দেয়ারের জায়গা, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল। হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোম মেড ফুড, যখন প্রত্যেকটি শিশু বাড়িতে তৈরি করা খাবার খেত। নাম্বার সি, দি ম্যান হু ওয়ার্স এ ক্রাউন, যে লোকটি মাথায় মুকুট পরে। ড্যাশ বিয়ার্স দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, তারা দায় দায়িত্বের বোঝা বহন করে। যেহেতু এখানে তোমার নাম্বার সিতে হ্যাজ টু, অর্থাৎ তাদেরকে দায় দায়িত্ব বহন করতে হবে, অর্থাৎ বাধ্যবাধকতা থাকলে হ্যাজ টু বা হ্যাভ টু বসে। নাম্বার ডি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। হি ড্যাশ ইন 1899 ইন এ ভিলেজ নেম চুরুলিয়া, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে চুরুলিয়া গ্রামে। নাম্বার ই, নেচার অ্যাজামস এ স্পেকটাকুলার সাইড, প্রকৃতি ধারণ করে একটা চমৎকার রূপ ডিউরিং দ্য স্প্রিং, বসন্তকালে।
দি ব্লুজুম অফ ভ্যারিয়াস ফ্লাওয়ার্স, বিভিন্ন ফুলের এই ফোঁটা, অ্যান্ড দ্য সুইট সং অফ কাকু, এবং কোকিলের এই মিষ্টি মধুর গান, টাচ আর মাইন্ড, আমাদের মনকে স্পর্শ করে। ড্যাশ সিমস দ্যাট, এটা মনে হয় যে এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, সব কিছু একটা নতুন জীবন পেয়েছে। এখনও সাবজেক্টের জায়গা খালি, তাই আমরা এখানে ইট দিলাম। নাম্বার এফ, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো ইমরান ড্যাশ স্টে অ্যাট হোম, তাই ইমরানের বাড়ি থাকা উচিত। অর্থাৎ এখানে দেন টু গো টু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে তার বাড়িতে থাকা ভালো। অর্থাৎ যেখানে দেন বসে সেখানে উড রেদার বসে। সালমা হ্যাজ নেভার ট্রাভেলড বাই ট্রেন, সালমা কখনো ট্রেনে ভ্রমণ করেনি। তো বিমানে তো দূরের কথা, দূরের কথা ইংরেজি হচ্ছে লেট অ্যালোন, তাই এখানে লেট অ্যালোন বসলো জি নাম্বারে। তারপরে নাম্বার এইজ, আই বট এ কেন অফ অরেঞ্জ জুস, আমি এক কেন বা একটা তোমার একটা বান্ডিল বলে কমলার রস কিনলাম বা জুস কিনলাম। বাট আই ড্যাশ হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমনেড, বলছে কিন্তু আমার মনে হচ্ছে যে একটা লেমনেডের বা লেবুর একটা তোমার ঠান্ডা শরবত কিনলে ভালো হতো। তো এই জায়গাটায় দেখো এখানে ফিল লাইক, এরপরে সবসময় একটা ভার বসে এবং সেই ভার্বের আইএনজি যোগ হয়, সেই জন্য এখানে পরেরটা হ্যাভিং বসেছে, অর্থাৎ ফিল লাইক ছাড়া দেওয়ার কোনো জায়গাও নেই। শেষেরটা নাম্বার আই নাম্বার, দি এক্সামিনেশান ওয়াজ গোয়িং অন, পরীক্ষা চলছিল। দি স্টুডেন্ট স্টপ রাইটিং, ছেলেমেয়েরা লেখা থামালো বা শেষ করলো। ড্যাশ দ্য বেল র্যাং, যেই না মাত্র ঘন্টাটা বাজলো। এই যেই না মাত্র ইংরেজি এখানে অ্যাজ সুন অ্যাজ। নাম্বার জে, হ্যাভ ইউ এভার সিন এ কিংফিশার, তুমি কি কখনো মাছরাঙাকে দেখেছো? ড্যাশ এ কিংফিশার ড্যাশ, যেহেতু ডবল গ্যাপ তার মানে একটা মাছরাঙা দেখতে কেমন, হোয়াট ডাজ লুক লাইক, ডবল গ্যাপ বা দুইটা গ্যাপ যখনই তুমি দেখবে তখনই সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে। এটা গেল 3 নাম্বার। এবার এসো 4 নাম্বার, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এখানে একটা ক্লজও বসতে পারে, একটা ফ্রেজও বসতে পারে। প্রথম বাক্যটা দেখো, রেসপেক্ট ইজ রেসিপ্রোকাল, বলছে শ্রদ্ধা এটা চিরন্তন। ইউ ক্যান নট এক্সপেক্ট রেসপেক্ট, তুমি শ্রদ্ধা আশা করতে পারো না ফ্রম আদার্স, অন্যের কাছ থেকে, আনলে যতক্ষণ না তুমি তাদেরকে শ্রদ্ধা করো। ইউ রেসপেক্ট দেম, তুমি তাদেরকে শ্রদ্ধা না করো। তো এই যে আনলেসের মধ্যে না শব্দটা রয়েছে, অর্থাৎ পরবর্তী নাটা লেখা লাগবে না। নাম্বার বি, উইমেন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ বাংলাদেশ, মহিলারা গঠন করে বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা। নো প্রোগ্রেস ইজ ইম্পসিবল, কোনো উন্নতি সম্ভব না উইদাউট দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নতি সম্ভব না। নাম্বার বি নাম্বার। এবারে শুধু সি নাম্বার, টাইম ইজ ভেরি প্রিশিয়াস, সময় খুবই মূল্যবান। সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তাই আমাদের সময়ের সদ্ব্যবহারটা করা উচিত উইথ এ ভিউ টু, ড্যাশ করার উদ্দেশ্যে, অর্থাৎ জীবনে সফল হওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু উইথ এ ভিউ টুর পরে ভার্ব আসলে ভার্বের আইএনজি হয়ে যায়, তাই এখানে ভাবটা সাকসিড থেকে সাকসিডিং হয়ে গেল, অর্থাৎ সাকসিডিং ইন লাইফ। নাম্বার ডি, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, দুর্নীতি আমাদের দেশের উন্নতির পথে প্রধান বাধা। ইট ইজ হাই টাইম, এই সময়ে, তো ইট ইজ হাই টাইমের পরে সবসময় ভার্বের দ্বিতীয় রূপও হয়, আবার এখানে সূর্যও লেখা যায়। তা আমি এখানে দ্বিতীয় রূপটা দিলাম, উই টুক স্ট্রিক্ট স্টেপস এগেনস্ট ইট, যে এর বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার বা নিতে হবে। অর্থাৎ এখানে সূর্যও তুমি লিখতে পারো, আবার ভার্বের দ্বিতীয় রূপ দিয়েও তুমি লিখতে পারো। তারপরে নাম্বার ই, আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, বলতে সকাল সকাল ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। দোজ হু রাইজ, যারা সকাল সকাল ওঠে, এরপর তুমি আর্লি দাও, লিড এ হেলদি লাইফ, তারা একটা সুস্থ সবল জীবনযাপন করে। এবার এসে এফ নাম্বার, ইলিটারেসি ইজ রিগার্ডেড, বলছে নিরক্ষরতাকে বিবেচনা করা হয় অ্যাজ এ কার্স, একটা অভিশাপ হিসেবে। ইট রিটার্ডস, এটা পিছিয়ে দেয় দি ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন, একটা জাতির সকল উন্নতিকে পিছিয়ে দেয়। পরেরটা দেখো নাম্বার জি,
ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে সাপ্লাই অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন দেয়। উইদাউট উইচ, যেটা ছাড়া আমরা টিকে থাকতে পারি না বা বাঁচতে পারি না। উই ক্যান নট সারভাইভ, এখানে সারভাইভ মানে টিকে থাকা বা বেঁচে থাকা। নাম্বার 8, দেয়ার ইজ ওয়াই সেইং দ্যাট, বলছে প্রবাদে আছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা একসাথে থাকি তাহলে ডিভাইডেড উই ফল। তাহলে আমরা পড়ব এই যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রবাদ, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। সো উই মাস্ট বি ইউনাইটেড, সুতরাং আমাদেরকে একসাথে থাকতে হবে টু প্রোটেক্ট দ্য ডিগনিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মর্যাদা রক্ষা করার জন্য। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এর মানে হচ্ছে যদি আমরা একসাথে থাকি তাহলে আমাদের কখনো পতন হবে না। নাম্বার আই, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, নিজেকে রক্ষা করা বা সাহায্য করা সবথেকে শ্রেষ্ঠ সাহায্য। আল্লাহ হেল্পস দোজ, আল্লাহ তাদেরকে সাহায্য করেন হু হেল্প দেমসেলফ, যারা নিজেদেরকে সাহায্য করে। নাম্বার জে, ইলিটারেসি ইজ এ কার্স, নিরক্ষরতা একটা অভিশাপ। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, যদি বাংলাদেশের সকল ছেলেমেয়েরা ওয়েন টু স্কুলে যেত তাহলে নিরক্ষরতা দূর হতো। ইলিটারেসি উড বি ইরাডিকেটেড, নিরক্ষরতা দূর হতো। যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে করা, সেই জন্য পরবর্তী বাক্যটাও এখানে ফিউচারের পাস্ট টেন্স হয়ে গেছে, অর্থাৎ শ্যাল থাকলে শুড হয়ে যায়, উইল থাকলে উড হয়ে যায়, সেজন্য এখানে উড দিয়ে তোমাকে লিখতে হবে। এইবার এসো 5 নাম্বারে। 5 নাম্বার হচ্ছে ভার্বের গ্যাপ বা রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমটা দেখো, রিডিং ইজ রিয়েলি লাইক এ ড্যাশ, বলছে ড্যাশে টেক লেখা আছে, এ ফ্লাইট টু এ গ্রেটার হাইটস ইন পারস্যুট অফ নলেজ, বলছে পড়াশোনা বা পড়া এটা সত্যিই বলছে যে জ্ঞান অর্জনের জন্য একটা চূড়ায় ওঠা। তো এখানেই যে নেওয়াটা রয়েছে টেক এ ফ্লাইট, যেহেতু লাইকের পরে ভার্ব আসলে সেই ভার্বের সবসময় আইএনজি যোগ হয়ে যায়। তো এখানে লাইকটা প্রিপোজিশন সিস্টেম ভার্ব, এই জন্যই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, অর্থাৎ টেকটা টেকিং হয়ে যাবে। ইট ইজ এ জার্নি, এটা একটা ভ্রমণ, টুয়ার্ডস এনলাইটমেন্ট, সেটা হচ্ছে একটা আলোকিত অবস্থার প্রতি। ইভেন ইউ হ্যাভ, যদি তুমি রিড ব্র্যাকেটে আছে ওয়ান গুড বুক ইন ইউর লাইফ, যদি তুমি জীবনে একটা ভালো বই পড়ে থাকো, যেহেতু হ্যাভের পরে ভার্ব আসলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেজন্য রিডেরও পাস্ট পার্টিসিপল রিডই, তাই এখানে রিড ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বি নাম্বারে রিডই বসবে। ইউ সি নাম্বার এসে নো দ্যাট, তুমি জানো যে, তাহলে এখানে জানো না তুমি জানবে যে, অর্থাৎ বাক্যটা ফিউচার ইনডিফিনিট টেন্সে গেছে, সেজন্য ইউ উইল নো, তুমি জানবে। হোয়াট রিডিং গিভ, বই আমাদেরকে কি দেয়। যেহেতু পরবর্তী বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গেছে, এখানে রিডিংটা সাবজেক্ট, তাই গিভের সাথে এস বা ইয়ের যোগ হবে, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে এবং সাবজেক্টটা সিঙ্গুলার। ইট প্রোভাইডস ইউ, এটা তোমাদেরকে দেয় উইথ ইনকম্পেয়ারেবল প্লিজার, সেটা হচ্ছে অসামান্য আনন্দ তোমাদেরকে দেয়। রিড ওয়ান গুড বুক, একটা ভালো বই পড়ো। অ্যান্ড ইউ উইল নো, তুমি জানবে। হোয়াট দ্য জয়েস অফ রিডিং, ব্র্যাকেটে দিয়েছে আর, তো এখানে বলছে তো আরই দিয়েছে, এখানে আরের কোনো পরিবর্তন হবে না, কারণ এই জায়গাটায় ওই যে দেখো তোমার এই জায়গাটায় এখানে বি হবে, আমি এখানে বিটা লিখে দিলাম, এখানে ছাত্রছাত্রীদের বোঝার জন্য তোমার এখানে বি দিয়েই সাধারণত লেখা থাকবে। তো এখানে বিটাকে আমরা আর করে দিলাম এই জন্যই, যেহেতু সাবজেক্টটা এখানে প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ দি জয়েস আছে, ওই জয়েসটা জয়ের সাথে দেখো এর যোগ আছে, এই জন্যই এই বিটা এখানে আর হয়ে গেল। পরেরটা দেখো, রিডিং নারিশ আর ইয়োর মাইন্ড, বলছে পড়া তোমার মনকে সতেজ করে। তো এখানে এই বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নারিশেস হবে, অর্থাৎ ইয়ের যোগ হবে। ইট গিভস ইউ বোথ ইনফরমেশান নলেজ, এটা তোমাদেরকে তথ্য দেয় এবং জ্ঞান দেয়। অ্যান্ড টিচেস, এবং শিক্ষা দেয় ইউ তোমাকে, টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য টু, এই দুটোর মধ্যে পার্থক্য করতে। রিডিং ইনফর্মস ইউ, শিক্ষা তোমাদেরকে জানায় অফ হোয়াট, এই বাক্যটা কি ঘটছে তোমার চারিপাশে,
বা কী ঘটে এই বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লিখতে পারো। আমি এখানে দুইটাই লিখে দিলাম, ইজ হ্যাপেনিং অথবা হ্যাপেন্স, যে কোনো একটা লিখলে হবে। হেল্পস ইউ, তোমাকে সাহায্য করবে। হেল্পের পরে সবসময় হেল্পকে পজিটিভ ভার্ব বলা হয়, এর পরে কখনো ভার্বের রূপ পরিবর্তন হয় না, তাই রিমেইন থেকে যাবে। অর্থাৎ রিমেইন থাকতে, আপডেটেড থাকতে, অ্যাবাউট হোয়াট ড্যাশ চেঞ্জ। পরের বাক্যটা ঠিক এরকম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাকে লিখতে হবে হোয়াট ইজ চেঞ্জিং অথবা হোয়াট হ্যাজ চেঞ্জড, যে কোনো একটা। কী পরিবর্তন হচ্ছে অথবা কী পরিবর্তন হয়েছে, যে কোনো একটা। ইট ইজ থ্রো রিডিং, এইটা হচ্ছে তোমার পড়ার মধ্যে দিয়ে ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝবে যে দ্যাট নলেজ নো বাউন্ডস, জ্ঞানের কোনো সীমা নেই। যেহেতু এই ধরনের বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়, তাই এখানে নোরও কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এসটা যোগ হবে, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার। জ্ঞানের কোনো সীমা নেই, অর্থাৎ নোজ, অ্যান্ড দ্য হাঙ্গার ফর ইট, এবং এটার প্রতি যে ক্ষুধা, ইজ ইনস্যাচিয়েবল, এবারটা অপরিমেয়যোগ্য এবং আছে অপরিমাণযোগ্য, অর্থাৎ জ্ঞানের কোনো সীমানা নেই। এই গেল তোমার 5 নাম্বার বা রাইট ফর্ম অফ ভার্ব। এইবার এসো তোমরা 6 নাম্বার, এটা সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। তো সেন্টেন্স কীভাবে পরিবর্তন করতে হয়, তো অনেক কথা আমি ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে তোমাদের সামনে যতটুকু সম্ভব একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো এ নাম্বারে, ওয়াটার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ, পানি দূষিত হয় অনেকভাবে। যেহেতু কমপ্লেক্স করতে বলেছে, তা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে দুইটা ক্লজ বানাতে হয়। তো এখানে দুইটা ক্লজ বা প্রথমে এইভাবে বানাতে হবে তোমাকে, দেয়ার আর ম্যানি ওয়েজ, এখানে একটা ক্লজ বা একটা বাক্য হয়ে গেছে। দেয়ার আর ম্যানি ওয়েজ, অনেক উপায় আছে। পর একটা ইন হুইচ, যেটাতে ওয়াটার ইজ পলিউটেড, যেটাতে পানি দূষিত হয়। দেয়ার আর ম্যানি ওয়েজ, এটা একটা ক্লজ। ইন হুইচ ওয়াটার ইজ পলিউটেড, এইটা আর একটা ক্লজ। অর্থাৎ দুটো ক্লজ যোগে এখানে বাক্যটা তৈরি হলো। অর্থাৎ কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড বাক্য তৈরি করতে গেলে একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগে আর একটা প্রিন্সিপাল ক্লজ লাগে। তো এটা যারা জানে তারা তুমি এই ভিডিওগুলো দেখে এসো, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে। নাম্বার বি, দি ওয়াটার হুইচ ইজ পিওর, যে পানিটা পিওর বা বিশুদ্ধ, ইজ অ্যাসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল, সেটা আমাদের টিকে থাকার জন্য অপরিহার্য। সিম্পল করতে হবে। তো আমি একবারে যদি সিম্পল বাক্য করার নিয়মটা কি, সেটা হচ্ছে একটা ক্লজ বা একটা বাক্যে রূপান্তর করতে হবে। ঠিক আগের বার আমরা যখন কমপ্লেক্স করছিলাম, ওখানে যেমন ডবল ক্লজের উপস্থিতি ছিল, অর্থাৎ দুটো করে ক্লজ আমরা বানিয়েছিলাম। এখানে কিন্তু দুটো ক্লজ না, এখানে আমাকে একটা ক্লজ বানাতে হবে। অর্থাৎ পিওর ওয়াটার ইজ অ্যাসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি আমাদের টিকে থাকার জন্য অপরিহার্য। নাম্বার থ্রি, মেন পলিউটেড বাই থ্রোয়িং ওয়েস্টেজ ইন ইট, বলছে মানুষ এই পরিবেশ দূষিত করে বা পানি দূষিত করে এটাতে ময়লা নিক্ষেপ করে। যেহেতু এই বাক্যটা আমাকে এখন কম্পাউন্ড করতে হবে, তাহলে এখানেও আমাকে দুটো বাক্য বানাতে হবে। ম্যান থ্রো, বলছে এখানে খেয়াল করো, ম্যান থ্রো ওয়েস্টেজ ইন ইট, মানুষ এটাতে ময়লা নিক্ষেপ করে এবং এটা দূষিত করে। যেহেতু আগে নিক্ষেপ করে, আগে ময়লা নিক্ষেপ করে এবং পরে দূষিত করে, তার মানে এই যে আগে যে বাক্যটা বসলো এটাকে বলে সাবঅর্ডিনেট, আর পরে যে বাক্যটা বসলো এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্য। তাই কম্পাউন্ড লেখার আগে তোমার সাবঅর্ডিনেটটা আগে লিখতে হবে এবং প্রিন্সিপাল ক্লজটা পরে লিখতে হবে। এটা কমপ্লেক্সের বেলায়ও তাই, কম্পাউন্ডের বেলায়ও তাই। পরেরটা ইস্যু নাম্বার ডি, দি ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ইউজ ওয়াটার ফর কাল্টিভেশন, আমাদের দেশের কৃষকেরা চাষের জন্য তোমার পানি ব্যবহার করে। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে তিনটে জিনিস লাগে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেহেতু বাক্যটা এখানে প্যাসিভ করতে বলেছে, তাই আমাদের আগে অবজেক্টটা দরকার। এখানে অবজেক্ট আছে ওয়াটার এবং ভার্ব হচ্ছে ইউজ, দি ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা ওয়াটারটা আগে নিই, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়াটার তারপর একটা ইজ হবে এবং ইউজড হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করলে অ্যাম, ইজ, আর এই বি ভার্বের যে কোনো একটা বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে।
তাই এখানে ইউজটা ইউজড হয়ে গেল, অর্থাৎ ওয়াটার ইজ ইউজড, অর্থাৎ পানি ব্যবহার করা হয় ফর কাল্টিভেশন, অর্থাৎ এই যে ফ্রেজগুলো, এই ফ্রেজটা কোনো পরিবর্তন হবে না, ফর কাল্টিভেশন যেভাবে আসেই ওইভাবেই বসে থাকবে। তারপরে এবার ওই সাবজেক্টের আগে বাই শব্দটা লাগবে, অর্থাৎ ওয়াটার ইজ ইউজড ফর কাল্টিভেশন বাই দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি। পরেরটা ইস্যু নাম্বার ই, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট এলিমেন্টস ফর অল লিভিং বিংস। এটা পজিটিভ করতে হবে। তো পজিটিভ করার এটা নিয়ম হচ্ছে, যখন কোনো তোমার সুপারলেটিভ কোনো ডিগ্রি যখন তোমার পজিটিভ করতে হয় তখন নো আদার বা ভেরি ফিউ বসে। নো আদারটা সিঙ্গুলারের জন্য বসে, ভেরি ফিউটা প্লুরালের জন্য বসে। যেহেতু বাক্যটা প্লুরাল ফর্মে করা, তাই আমাদেরকে প্লুরাল ফর্মে আসলে ভেরি ফিউতে করতে হবে। তাহলে ভেরি ফিউ এলিমেন্টস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট ফর অল লিভিং বিংস। ভেরি ফিউ এলিমেন্টস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট ফর অল লিভিং বিংস। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এইবার 107 নম্বরে, এটা হচ্ছে ন্যারেশন। একটা সহজ ন্যারেশন তোমাদেরকে দিয়েছে। দি ট্রাভেলার সেড, ভ্রমণকারী বলল, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? দয়া করে আপনি কাছাকাছি কোনো হোটেলের কথা আমাকে বলতে পারবেন? বলছে ইয়েস সেড দ্য পিজান্ট, অর্থাৎ এই পিজান্ট বলতে কৃষককে বোঝাইছে। পিজান্ট অর্থাৎ ফার্মারের সমার্থ শব্দ হচ্ছে পিজান্ট। পিজান্ট মানে কৃষক, অর্থাৎ পথচারী, পথে দেখা কোনো কৃষককে তিনি এই কথাটা বলছেন, জিজ্ঞাসা করছেন। কৃষক বলছে হ্যাঁ। পরেরটা বলছে, ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? তুমি কি আমাকে একটা বলতে পারো যেটাকে আমি রাতটা কাটাতে পারি? তারপরে এই কথাটাও কিন্তু ওই সেই যে পিজানটাই বলছে। তারপরে বলছে নো রিপ্লাই দ্য ট্রাভেলার। তারপরে সে ভ্রমণকারী বলছে যে না, আই অনলি ওয়ান্ট হ্যাভ মাই মিল, আমি শুধু আমার খাবারটা খেতে চাই। অর্থাৎ তিনি রাত্রি যাপন করতে চান না, তিনি শুধু খাবারটা খেতে চান। তাহলে প্রথম বাক্যটা দেখো, যেহেতু প্রথম বাক্যটা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাই দি ট্রাভেলার আক্সড ফর দি পিজান্ট ইফ হি কুড, ক্যানটা কুড হয়ে গেল, সাবজেক্টটার পরিবর্তন হয়ে গেল, এখানে ইউটা হি হয়ে গেল। হি কুড টেল হিম, পরটা মি আছে, মিটা এখানে হিম হয়ে গেল, অর্থাৎ এখানে অবজেক্টেরও পরিবর্তন হয়ে গেল। তারপরে আর কোনো পরিবর্তন নেই। দি ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল। পরের বাক্যটা যেহেতু কৃষক বলল, দি পিজান্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং একই বাক্য একই কথা তার, তাই পরবর্তী অ্যান্ড দিয়ে আবার এখানে আক্সড অ্যান্ড আক্সড। ইফ হি, আবার ঠিক একই রকমভাবে ইউটা এখানে হি হয়ে গেল। এবং ইফ হি ওয়ান্টেড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ হি ওয়ান্টেড ইন হুইচ হি স্পেন্ড দ্য নাইট, যেটাতে তিনি রাত্রি কাটাতে পারেন। দি ট্রাভেলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, পরের বাক্য নোর পরিবর্তে ভ্রমণকারী নেগেটিভ উত্তর দিল, না ধর্মী উত্তর দিল, অ্যান্ড সেড, এবং বলল যে হি অনলি ওয়ান্টেড টু হ্যাভ হিজ মিল, তিনি শুধু তার খাবারটা খেতে চাইলেন। এই গেল ন্যারেশন। এইবার 8 নাম্বার, প্রোনাউনের গ্যাপ। এখানে প্রোনাউনটা দেখো, আমি তোমাকে এখানে লাল কালার দিয়ে রেখেছি। প্রথম এখানে তুমি জিনিসটা বুঝতে পারবে না। এখানে মোট দেখো 5টা গ্যাপ দেওয়া আছে। তো প্রথম গ্যাপটা দিয়ে আছে দেখো এখানে দ্বিতীয় লাইনে, এখানে উই কনসিডার ইট আছে, সেখানে হচ্ছে দেম হয়ে যাবে। তো ওই যে ইটটা লেখা আছে, এখানে আমি টোটাল বাংলাটা বলি, বুকস আর দ্য মিডিয়াম, বই হচ্ছে সেই মাধ্যম, থ্রু হুইচ, যার মাধ্যম দিয়ে হিউম্যান বিংস টক উইথ এনলাইটেন মাইন্ডস, সেটা হচ্ছে মানবজাতি তার আলোকিত মনের সাথে কথা বলতে পারে। দি গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর বিখ্যাত মানুষের সাথে। উই কনসিডার ইট, এখানে এই ইটটা এটা বোঝাইছে, কিন্তু আমরা যেহেতু বিখ্যাত মানুষের কথা এখানে বলছে, মহৎ ব্যক্তিদের কথা বলছে, তাহলে এখানে সেই ব্যক্তিরা কিন্তু ইট হয় না, এখানে দেম হয়ে যায়। টু বি আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাদেরকে আমরা সবথেকে সেরা বন্ধু বলি। পরেরটা দেখো, ইট ইন্ট্রোডিউসেস দেম, এটা বলছে যে তাদেরকে পরিচয় করা দেয়। এটা বলতে বইগুলো তাদেরকে পরিচয় করা দেয়, যেহেতু বই এখানে প্রথমেই লিখেছে, তো এখানে বই দিয়ে লেখা, সেজন্য এখানে দেম হয়ে গেছে। তার মানে এখানে প্রথম লাইনে যেখানে আমরা দেম দিলাম, ওটাও এখানে বইকে নির্দেশ করেছে, পরের লাইন ইটটাও এটাও বইকে নির্দেশ করেছে।
সেই জন্য আগের লাইনই ইটটা অবজেক্টে বসেছিল, তাই দেম হয়ে গেছে। আবার পরের বাক্য এই ইটটা বসেছে সাবজেক্টে, তাই দে বসে গেছে। তারপরে এটা বলছে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, বুকস আর দ্য মিরর অফ দ্য পাস্ট, বই হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ইভেন দ্য ফিউচার, এমনকি বই হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতেরই একটা আয়না। পরটা হচ্ছে দে আর হ্যাভিং, সরি আমি এখানে আর একটা ভুল করে গেছি, ওই যে দ্বিতীয় লাইনে দে ইন্ট্রোডিউসেস দেম, ওই দেমটা এখানে আসে যাবে। দেখো আমি এখানে লাল কালার দিয়ে লিখে রাখছি, তুমি সেটা এখানে দেখে নিও। তারপরে বলছে, আমি এখানে আন্ডারলাইনটাও করে দিলাম যাতে করে তোমরা সহজে খুব চিনতে পারো। তারপর বলছে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, বুকস আর দ্য মিরর অফ দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বই হচ্ছে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আয়না। পরেরটা বলছে দে আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস, ওগুলো একটা সক্রিয় বক্তা, অর্থাৎ বই সবসময় কথা বলে, এটা বোঝাতে চেয়েছে। উই ক্যান নো অ্যাবাউট দ্য থটস, আমরা চিন্তা সম্পর্কে জানতে পারি, অ্যান্ড ডিডস, এবং কাজ সম্পর্কে জানতে পারি, অফ দেয়ার অ্যানসেস্টার্স, আমাদের তাদের পূর্বপুরুষ সম্পর্কে থ্রু ইট। এই যে দেয়ার অ্যানসেস্টাররা মানে তাদের পূর্বপুরুষ না, এটা আমাদের পূর্বপুরুষ, তাই এখানে দেয়ারটা আওয়াজ হয়ে যাবে। আর একটা আছে থ্রু দেম, এটা এই যে ইট আবার লেখা আছে, এই ইটটা আবার দেম হয়ে যাবে। আমি এখানে আন্ডারলাইন করে রাখছি, তুমি এখানে এই সহজে যাতে করে দেখতে পারো। পরের আইটেম দেখো, পরের আইটেম আছে নাম্বার 9, এটা হচ্ছে মডিফায়ারের গ্যাপ। তো এই মডিফায়ার বলতে একটা শব্দ হতে পারে, একটা ফ্রেজ হতে পারে। নিউজ পেপার প্লে এ ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন, খবরের কাগজ আধুনিক সভ্যতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে গুরুত্বপূর্ণ ইংরেজি এখানে ভাইটাল, যেহেতু এ দিয়েছে তুমি ইম্পর্টেন্ট আর দিতে পারবে না, সেজন্য এখানে ভাইটাল কথাটা লাগলো। একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ ভাইটাল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট পাবলিশেস নিউ অ্যান্ড ভিউজ, তো যেহেতু এখানে ভাবকে মডিফাই করতে বলে, নাউনকে মডিফাই করতে বলছে, তো নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্য ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ, এটা তোমার খবর আদান প্রদান করে অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশে এবং বিদেশের। নাম্বার বি অনলি, এখানে আবার নাউনকে মডিফাই করতে বলছে, তার মানে অনলি ড্যাশ নলেজ ইজ নট অ্যানাফ, তো এখানে কি জ্ঞান যথেষ্ট নয় ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই প্রতিযোগী বিশ্বে ড্যাশ জ্ঞান যথেষ্ট নয়, সেটা হচ্ছে পুঁথিগত জ্ঞান বা বইয়ের জ্ঞান। এখানে যেহেতু বইটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই বুকটা এখানে বুকিশ হয়ে গেছে। এই নিউজ পেপার হেল্পস এ ম্যান, একটা বলছে খবরের কাগজ একজন মানুষকে সাহায্য করে। পরেরটা বলছে ভাবকে মডিফাই করতে বলছে ইনফিনিটিভ ভাব দিয়ে, হিজ জেনারেল নলেজ, তার এই জেনারেল নলেজটাকে বৃদ্ধি করতে। সেহেতু এখানে ইনফিনিটিভ ভাব লিখতে বলছে, তার টু যুক্ত একটা ভাব লাগবে, হয় টু ইনক্রেজ দাও নয় টু এনরিচ দাও। অ্যাপার্ট ফ্রম রিডিং, এটা পড়া ছাড়া ড্যাশ, আবার নাউনকে মডিফাই করতে বলছেন অ্যাডজেক্টিভ দিয়ে ড্যাশ বুক, যেহেতু তোমার নাম্বার ডিতে টেক্সট বুক অর্থাৎ টেক্সট বই অথবা একাডেমিক বই যে কোনো একটা লিখলে হবে। ওয়ান শুড রিড নিউজ পেপার ডেইলি, কারো প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত। নিউজ পেপার হেল্পস ওয়ান, খবরের কাগজ একজনকে সাহায্য করে। আবার এখানে ইউজার ইনফিনিটিভ ফ্রেজ লিখতে বলছে অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে পৃথিবীর ড্যাশ করতে। সেটা এখানে টু নো দ্য নিউজ, অর্থাৎ খবরটা জানতে। তারপরে নাম্বার এফ স্টুডেন্ট ক্যান কালেক্ট এ লট অফ ইনফরমেশন, ছাত্রদেরকে অনেক তথ্য জোগাড় করতে সাহায্য করতে পারে। পোস্ট মডিফাই দি নাউন ইউজিং এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ নাম্বার এফ নাম্বারে সেটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা ব্যবহার করতে বলছে রিলেটিং টু ভ্যারিয়াস ম্যাটার, অর্থাৎ ওই বিষয়ে এখানে যে ভাবটাই তুমি নাও সেই ভার্বের আইএনজি যোগ হবে, অর্থাৎ যখনই প্রেজেন্ট পার্টিসিপল হবে তখনই তুমি ভাববে যে ওই ভার্বের আইএনজি হবে। পরেরটা নাম্বার জি দেয়ার আর ড্যাশ, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলছে, তার মানে অ্যাডজেক্টিভ লাগবে ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার, বিভিন্ন ধরনের খবরের কাগজ আছে, বিভিন্ন ধরনের, অর্থাৎ ভ্যারিয়াস কাইন্ডস অফ নিউজ পেপার, অর্থাৎ ভ্যারিয়াস হবে। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, যে কারো খবরের কাগজটা সিলেক্ট বা নির্বাচন করা উচিত। আবার বলছে পোস্ট মডিফাই দি ভাবকে মডিফাই করতে হবে, অর্থাৎ ভাবকে মডিফাই করতে হয় অ্যাডভার্ব দিয়ে, তো এখানে কেয়ারফুলি মানে সতর্কভাবে।
পরেরটা হচ্ছে ইজ এ কোয়ান্টিফায়ার, এটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে, যেমন ম্যানি, অ্যানি, মাস, ফিউ এগুলোকে কোয়ান্টিফায়ার বলে। তখন ম্যানি নিউজ পেপার, আমি এখানে ম্যানি দিলাম আই নাম্বারে। প্রেজেন্ট জেনুইন নিউজ, এটা বলছে জেনুইন খবর প্রকাশ করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে সাম নিউজ পেপার প্রেজেন্ট নিউজ, অন্য খবরের কাগজ তারা খবরটা মানে উপস্থিত করে বা প্রেজেন্ট করে। এবার অ্যাডভার্ব লিখতে বলছে, তো যেহেতু এখানে একটা অ্যাডভার্বের জায়গা, সেটা হচ্ছে ফলসলি বা ইনকারেক্টলি, মানে নির্ভুল হচ্ছে যে তোমার ফলসলি মানে মিথ্যাভাবে বা ইনকারেক্টলি অথবা তোমার কোনো ভুলভাবে তারা এটা তুলে ধরে। তাহলে এই যে ভুলভাবে বা মিথ্যাভাবে, এটা এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, তাই তোমাকে অ্যাডভার্বটা লিখতে হবে। এইবার এসো 10 নাম্বার, ট্রিজ আর ভাইটাল পার্ট অফ এনভায়রনমেন্ট। গাছপালা, এটা হচ্ছে কানেক্টরস। গাছপালা আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, ওগুলো আমাদের পরিবেশের উপর, আমাদের জলবায়ুর উপরে একটা বিরাট প্রভাব ফেলে। যেহেতু প্রথম ড্যাশ রয়েছে, সেখানে এখানে তুমি হয় অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, অথবা ইনফ্যাক্ট মানে বস্তুত, যে কোনো একটা, আমি দুইটাই লিখে দিয়েছি। নাম্বার বি, ড্যাশ উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, আমরা ওগুলো সম্পর্কে সতর্ক না, কিন্তু বা দুর্ভাগ্যবশত, বাট মানে কিন্তু, আর আনফর্চুনেটলি যদি দাও তাহলে দুর্ভাগ্যবশত আমরা ওগুলো সম্পর্কে সতর্ক না। নাম্বার সি, ড্যাশ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডাম, আমরা গাছপালা এলোমেলো বা যত্রতত্র কেটে ফেলি বা ধ্বংস করি। এখানে ইনস্টেড মানে পরিবর্তে, র্যাদার মানে বরং, যে কোনো একটা কথা দিলেই হবে। নাম্বার ডি, ড্যাশ ওয়ান ডে দি কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, বলছে ড্যাশ একদিন আমাদের দেশটা বলছে গ্রিন হাউসের কবলে পড়বে। এখানে অ্যাজ এ রেজাল্ট, ফলে, কনসিকুয়েন্টলি মানে পর্যায়ক্রমে, অ্যাজ এ কনসিকুয়েন্স মানে ফলে, কনসিকুয়েন্টলি মানে ফলে, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, যে কোনো একটা তোমার উত্তর লিখলে এখানে উত্তরটা হবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। পরের বাক্যটা দেখো, বলছে ড্যাশ আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন, ড্যাশ আমাদের কৃষি বৃষ্টির উপরে নির্ভরশীল। তো যেহেতু এখানে তোমার এফ নাম্বারে রয়েছে এখানেই বা অতএব, তুমি দেওয়ার পর মানে সেই কারণে, আবার অতএব দুটোই বলা হয়, আবার হেন্স মানে এখানেই, যে কোনো একটা তুমি, আমি এখানে দুইটাই দিলাম, যেটা তোমার ভালো লাগে তুমি সেটা দিয়ে নে। বলছে যে সেই কারণে আমাদের কৃষি বৃষ্টির উপর নির্ভরশীল, বা অতএব আমাদের কৃষি বৃষ্টির উপর নির্ভরশীল। নাম্বার জি, ড্যাশ ট্রিজ প্লেস এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, ড্যাশ গাছপালা আমাদের জলবায়ুর উপরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব মিলিয়ে, অর্থাৎ ইন অ্যাডিশন মানে সব মিলিয়ে। ড্যাশ ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, ড্যাশ গাছপালা আমাদেরকে বলছে স্ট্রং করে রাখে, বা গাছপালা আমাদের মাটি শক্ত করে রাখে। অধিক কিন্তু অথবা অলসো, যে কোনো একটা। নাম্বার আই, ড্যাশ ট্রিজ সেভস আস ফ্রম ফ্লাড, ড্যাশ গাছপালা আমাদেরকে বন্যা থেকে বাঁচায় এবং ম্যানি আদার ন্যাচারাল ক্যালামিটিস, এবং আরও অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায় ড্যাশ। তাহলে এখানে শেষে আই নাম্বারে এগেইন আবারও দিতে পারো, ফার্দার মোর অধিকতর, এটাও তুমি দিতে পারো। আর শেষে তুমি লাস্টলি মানে পরিশেষে বা ফাইনালি, যে কোনো একটা কথা তুমি দিয়ে দিলে। পরেরটা দেখো, নাম্বার 11, সিনোনিম অ্যান্টোনিম। আমি একবারে তোমাদেরকে এখানে প্রশ্নটা না তুলে আমি শুধু ব্যাখ্যাটা দিয়ে দিই। নবেল মানে মহৎ বা উচ্চ চরিত্রের, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে মিন মানে নিচ বা কৃপণ, ইগনোবেল মানে নিকৃষ্ট বা হীন। পরের বাক্যটা বি নাম্বারে মিননেস নিচতা বা কৃপণতা, এর সিনোনিম বা সমার্থক শব্দ স্টিঙ্গিনেস মানে কৃপণতা বা মাইজারলিনেস মানে কৃপণ স্বভাব। নাম্বার সি, বোর্ড মানে ওঠা, মানে কোনো কিছুতে ওঠা, জাহাজ ওঠা বা যে কোনো কিছু ওঠা, এর বিপরীত শব্দ লিভ মানে ছেড়ে দেওয়া বা কোনো জায়গা ছেড়ে দেওয়া, অথবা ডিসেম্বার মানে নেমে দেওয়া। নাম্বার ডি, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, এর বিপরীত শব্দ ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা, অথবা ডিটার মানে বিরত রাখা। ই নাম্বার, ডিফেন্ড মানে রক্ষা করা, এর সমার্থক শব্দ প্রোটেক্ট মানে সুরক্ষা করা, গার্ড মানে পাহারা দেওয়া বা রক্ষা করা। নাম্বার এফ, সভারিটি মানে সার্বভৌমত্ব, এই বিপরীত শব্দ সাবজেকশন মানে পরাধীনতা, অথবা ডিপেন্ডেন্স মানে নির্ভরশীলতা। বিস্ট মানে পশু বা হিংস্র প্রাণীকে এখানে বলা হয়, এর বিপরীত সমার্থক শব্দ লিখতে বলেছে অ্যানিম্যাল প্রাণী,
ক্রেসা জীব। অনার্ড মানে সম্মানিত, এর বিপরীত শব্দ লিখতে বলেছে অ্যান্টোনিম ডিসঅনার্ড অথবা ডিসগ্রেসড। আই নাম্বার প্রমোট মানে উৎসাহিত করা, এর সমার্থক শব্দ লিখতে বলেছে এনকারেজ মানে উৎসাহিত করা অথবা অ্যাডভান্স মানে অগ্রসর করা। ওয়েলফেয়ার মানে কল্যাণ। এবার এর সমার্থক শব্দ লিখতে বলেছে ওয়েলবিং মানে মঙ্গল এবং প্রসপারিটি মানে সমৃদ্ধি। এবার নাম্বার 12 নম্বরে এখানে মোট মাঠ তোমার এখানে 10টা গ্যাপ দেওয়া আছে বা 10টা ভুল দেওয়া আছে। তো এই ভুলগুলো আমি নিচের উত্তরে তোমার করে দিয়েছি, দেখো সব। প্রথম লাইনে কোনো ভুল নেই, আই ক্যান চপ উড টুডে, আমি আপনার জন্য কাটতে পারি। পরের লাইনেই দেখো ভুলটা আছে, আই হ্যাভ, ওই আই হ্যাভের মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে, সেই অ্যাপোস্ট্রফিটা দিইনি এরা। তারপরে 3 নম্বরের জেরি আই অ্যাম দ্য বয়, ঠিক আই এমের পরে ওখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে আই এবং এমের মাঝখানে। পরটা আছে ইউর পরে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। তারপরে আবার ওখানে বসে নতুন বাক্য শুধু বাট ইউ আর রিয়েলি স্মল, এবার ইউর পরে আর ঠিক ওখানে আবার অ্যাপোস্ট্রফি বসবে। সাইজ ডাজ নট ম্যাটার, ডাজ নটটা একসাথে লেখা, নট এন এবং টিন মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। পরেরটা আই হ্যাভ বিন, ওই আই হ্যাভের পরে আই ভির পরে মাঝখানে ওখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। আর একদম শেষের লাইনে দেখো ভেরি ওয়েল, এখানে ভেরিটা ছোটো হাতে লেখা আছে কিন্তু ভেরিটা এখানে বড় হাতে হবে এবং দেয়ারটা এখানে ছোটো হাতের আছে, এটা বড় হাতে হবে। এই ছিল আমার আজকের প্রশ্ন সমাধান। 2026 সালের তোমার যে ইংরেজি প্রশ্ন আছে দ্বিতীয় পত্রের, সেই প্রশ্নের সমাধান। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তা তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের সাথেই থাকো। আবার দেখা হতে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।